কিছুক্ষণের মধ্যে ভাষণ। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর নতুন দুটি জাহাজের নাম ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাবান্ধা স্থলবন্দরে 17 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন ব্যবস্থা, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি বিকেল 5টার 21 সংবাদে। রাজবাড়ী জেলার ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন তিনি। বেলা 11:15টার দিকে গুলশানের বাসভবন থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। যাত্রা পথে মানিকগঞ্জে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন বেগম জিয়া। 5ই জানুয়ারি নির্বাচনের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো জনসভায় বক্তব্য রাখবেন 19 দলীয় জোটের নেতা। এদিকে জনসভাকে কেন্দ্র করে রাজবাড়ীতে নেওয়া হয়েছে পূর্ণ প্রস্তুতি। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা সময় আমরা আপনাদের ছিল এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে 2030 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ও আধুনিকতম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ নৌবাহিনীর দুটি নতুন জাহাজের নাম ফলক উন্মোচন করে চট্টগ্রামে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে সমুদ্র বিরোধের অবসানের মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকার আইনগত অধিকার লাভ করেছে। একইভাবে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধের মীমাংসা করে চলতি বছরের মধ্যেই ন্যায্য অধিকার আদায় করার আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী চীন থেকে আনা আবু বকর ও আলী হায়দার নামের দুটি জাহাজের নাম ফলক উন্মোচন এবং কমিশনিং করেন। এ সময় নৌবাহিনী প্রধান সহ অন্যান্য বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধানমন্ত্রী চট্টগ্রাম নৌঘাঁটিতে সাতকানিয়া এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন। নৌবাহিনীকে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইল পর্যন্ত একান্ত অর্থনৈতিক এলাকার আইনগত অধিকার লাভ করেছি। আমি আশা করি একই প্রচেষ্টায় এই বছরই ভারতের সাথে সমুদ্র সীমানা নিয়ে বিরোধের মীমাংসা করে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবার আঞ্চলিক সংবাদ। মুন্সিগঞ্জের সদর উপজেলা নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতালে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ 12 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে একটি মিছিল বের হয়ে সিপাহীপাড়ায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে বেঁধে যায় সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। সে সময় সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি, যুবদল কর্মী নূর হোসেন ও ফারুক হোসেন গুলিবিদ্ধ হন। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত 2 পুলিশ সদস্যকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদিকে উপজেলা নির্বাচনে কারচুপির প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের ডাকে আধাবেলা হরতাল পালিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন চলার সময় পুলিশের উপর হামলার ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। বনগ্রাম দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দেবব্রত মণ্ডল বাদী হয়ে গোপালগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। গত 27 ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সময় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ভোটার ও পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সামিনুল ও বিপ্লব নামে 2 পুলিশ সদস্য সহ কমপক্ষে 10 জন আহত হয়। সে সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে দীর্ঘ 17 বছরও চালু হয়নি ইমিগ্রেশন ব্যবস্থা, আর তাই স্থলবন্দরটি পায়নি পূর্ণাঙ্গ স্থলবন্দরের রূপ। বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু না থাকায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলোও বিঘ্নিত হচ্ছে। তেমনি অন্যদিকে ভ্রমণ পিপাসুরা সহজে যাতায়াত করার সুযোগ পাচ্ছে না সীমান্তবর্তী এ অঞ্চল দিয়ে। পঞ্চগড় প্রতিনিধি আনিস প্রধানের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ভৌগোলিকভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এমন একটি অবস্থানে আছে যেখান থেকে ভারত, নেপাল, ভুটান ও চীন সীমান্ত খুব কাছে। ইমিগ্রেশনের ব্যবস্থা থাকলে সড়ক পথে সহজে এ দেশগুলোতে ব্যবসা সহ অন্যান্য কাজে দ্রুত ও কম খরচে যাতায়াত করা যেত। তবে প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও ইমিগ্রেশনের ব্যবস্থা না থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সুযোগ হারাচ্ছে। ইমিগ্রেশন চালু হলে আমরা যেমন ভারতের দার্জিলিং, ডুয়ার্স, নেপাল, ভুটান সহ দর্শনীয় স্থানগুলো দেখতে পারবো। পাশাপাশি নেপাল, ভুটান, ভারতের যারা দর্শনার্থী পর্যটক রয়েছে তারা আমাদের বাংলাদেশের পঞ্চগড়ের ভিতরপুর বলেন, কক্সবাজার বলেন, সুন্দরবনের অপরূপ লীলাভূমি, এগুলো তারা দেখতে পারবে। 2011 সালে ভারতের ফুলবাড়িতে এক অনুষ্ঠানে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে তৎকালীন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দ্বিপাক্ষিক আলোচনা থেকে 3 মাসের মধ্যে বন্দরটিতে ইমিগ্রেশনের সুবিধা চালুর ঘোষণা দেয়া হয়। ঘোষণার 3 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ইমিগ্রেশন ব্যবস্থা। এতে হতাশ ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। আমাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু হোক, এই আশা আর কতদিন থাকবে? পর্যটন ক্ষেত্রে পর্যটন শিল্পটা আরো উন্নতি হবে। ইমিগ্রেশন ব্যবস্থা চালুর কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারকে অবহিত করেছি, মন্ত্রণালয়কে অবহিত করেছি এবং বর্তমানে এখানে অবকাঠামো যেরূপ অবস্থায় রয়েছে অথবা প্রতিদিন ইমিগ্রেশনের চাহিদা যে হারে বাড়ছে, তাতে করে ইমিগ্রেশন চালু করা হলে সেটি ব্যবসায়ী সহ পর্যটক এবং বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য সুবিধাজনক। স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাংলাবান্ধা বন্দরটিতে দ্রুত ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হোক। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার নিচ্ছি বিরতি, আর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আশুলিয়ায় নসিমন চাপাই 2 জন নিহত, রাঙামাটির কাপ্তাই পিকনিকের বাস উল্টে 23 শিক্ষার্থী আহত। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের কারখানা ভাঙচুর, সড়ক অবরোধের চেষ্টা। আপনার কি প্রতিদিন কোমল ও মসৃণ চুল চাই? অবশ্যই। আর তা যদি হয় জটবিহীন সুন্দর চুল? হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, খুব সহজ। নতুন সানসিল্ক কন্ডিশনার ব্যবহার করুন চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত, পান 100 ভাগ পর্যন্ত আরো মসৃণ চুল, মাত্র 5 ধোয়ায়। নতুন সানসিল্ক কন্ডিশনার। সানসিল্ক, চুলের যত্নে এক্সপার্টের ছোঁয়া। সিল্ক প্রোটিন এক্সট্রাক্ট ও বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। এখন যে কোনো 100 গ্রাম লাক্সে 2 টাকা ছাড়। দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করুন, কমিশন অফিসার এবং একই সাথে বিএমএতে অবস্থান করে এমআইএসটির অধীনে ইঞ্জিনিয়ারিং, বিইউপির অধীনে স্নাতক সম্মান ও বিবিএ ডিগ্রি অর্জনের সুযোগ গ্রহণ করুন। বিএমএতে অবস্থানকালীন অফিসার ক্যাডেটের মর্যাদা এবং সফলতার সাথে 3 বছরের প্রশিক্ষণ শেষে সরাসরি লেফটেন্যান্ট পদবিতে কমিশন লাভ করুন। যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। টাকাতে ঝামেলা করিস না তো, 9টা পৌঁছতে হবে। দেখাচ্ছি। আই, তুই আমার ব্যাগ ধরবি না। টু মাচ। আই সিএনজি, আই। ও না, সিএনজি ভাড়া তো বাসায় দিলাম। তেলের টাকা নিজেদের মধ্যে ব্যাপারই আলাদা, কিছু দেবেন আর পাবেন না তা কি হয়? প্রতিদিনের সহজ টার্গেটটা পূরণ করার পর ঠিক যত টাকার কথা বলবেন ঠিক তত টাকা ফেরত পাবেন। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *999*1# নম্বরে। আমরাই তো। চলো বহুদূর। গ্রামীণ ফোন। আপনার কি প্রতিদিন কোমল ও মসৃণ চুল চাই? অবশ্যই। আর তা যদি হয় জটবিহীন সুন্দর চুল? হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, খুব সহজ।
নতুন সানসিল্ক কন্ডিশনার ব্যবহার করুন চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত, পান 100 ভাগ পর্যন্ত আরো মসৃণ চুল, মাত্র 5 ধোয়ায়। নতুন সানসিল্ক কন্ডিশনার। সানসিল্ক, চুলের যত্নে এক্সপার্টের ছোঁয়া। মা, ক্লাস শেষে রনি আর বনি কম ফাইটিং, খেচেন ঘেরাজ গেলাম থামাতে আর অনেক ধাক্কা, বাস খালি আমার গায়ে 4 টাকার দাগ আর কাহিনী এত বড়। সার্ফ এক্সেল মিনি প্যাক মাত্র 4 টাকায়। দেখেন না, ও সকাল থেকে এভাবেই বসে আছে। বাবা কি হয়েছে? মুখে ব্রণ, এ বয়সে তো ব্রণ হবেই। ও, আমি জানতাম এই বয়সে হাইট বাড়ে, চুল বাড়ে, ব্রণ বাড়ে বুঝি। কোথায় করলেন এই গবেষণা? ব্রণ শুধু বয়সের কারণে হয় না, ত্বকের ভিতরে লুকিয়ে থাকা জীবাণুর কারণেও হয়। এই দেখুন। তো এটা লাইফ বয় কেয়ার ব্রণের মতো 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষা দেয়, আর ত্বককেও রাখে কোমল। 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু, একটি সুরক্ষা, লাইফ বয় কেয়ার। আবারও আমন্ত্রণ বিকেল 5টার 21 সংবাদে। দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় নসিমন চাপায় 2 জন নিহত হয়েছে। এদিকে হবিগঞ্জে ট্রাক চাপায় 2 জন নিহত ও রাঙামাটির কাপ্তাই একটি পিকনিক বাস উল্টে 23 শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ জানায়, সকাল 10টার দিকে নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন রূপচাঁদ মণ্ডল ও তার নাতি শাহিনুর। সে সময় একটি নসিমন দ্রুত গতিতে চাপা দিলে গুরুতর আহত হন তারা। হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। ঘটনার পর নসিমন চালককে আটক করেছে পুলিশ। এদিকে রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাংকছড়ি এলাকায় চট্টগ্রাম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একটি পিকনিক বাস অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এতে আহত হয় 23 শিক্ষার্থী। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুরে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ফাইন স্টেজ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা কারখানা ভাঙচুর করেছে। 10 দিন ছুটি শেষে সকালে কারখানার কাজ করতে গেলে গেট বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। তাদের দাবি, 3 মাসের বকেয়া বেতন না দিয়ে হঠাৎ করে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। পরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের কারখানায় নিরাপত্তার কারণে কাজ বন্ধ রাখা হয়। দর্শক, কিছুক্ষণ আগে আমরা জানিয়েছি যে রাজবাড়ী জেলার ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে 19 দলীয় জোট আয়োজিত জনসভায় এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি জনসভা স্থলে। রাজবাড়ির মুরব্বিয়ান, উপস্থিত রাজবাড়ির উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমি সবচেয়ে প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে এর আগে আমি 3 বার সময় দিয়েছি, কিন্তু আসতে পারি নাই নানা কারণে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার কিন্তু আমরা এসেছি। আপনারা আজকে যেভাবে এখানে উপস্থিত হয়ে
জনসভা করার জন্য তো একটা জায়গা দরকার। মাঠের পারমিশন দিয়েছে গতকাল রাত 1টার সময়। এই হলো তাদের অবস্থা। কত মন ছোট এদের, দেখেন তারা